আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব চ্যাপ্টারের চুম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র লুপের উপর টর্ক। তোমরা এর আগে ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটনিয়ান বলবিদ্যায় টর্ক সম্পর্কে ধারণা পেয়েছ। টর্ক হচ্ছে কৌণিক ত্বরণ, অর্থাৎ টর্ক কৌণিক বেগের পরিবর্তন করে এবং কোনো স্থির বস্তুকে ঘূর্ণনশীল করতে সাহায্য করে। এখানে আমরা দেখব কিভাবে চুম্বক ক্ষেত্রে টর্ক সৃষ্টি হয়। তাহলে চলো শুরু করা যাক। আমরা যদি এই বস্তুটিকে ঘোরাতে চাই মাঝখানের বিন্দুকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই এদিক বরাবর একটি বল প্রয়োগ করতে হবে এবং এদিক বরাবর বল প্রয়োগ করতে হবে। এই দুই দিকের যে কোনো একটি দিকে অথবা দুইটি দিকেই যদি বল প্রয়োগ করা যায় তাহলে স্থির বস্তুটি ঘূর্ণনশীল হবে। আর যেহেতু বস্তুর কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে, তাই এখানে একটি টর্ক সৃষ্টি হবে, অর্থাৎ টর্কের জন্য বল প্রয়োজন। আমরা এর আগের ভিডিওতে চুম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী বর্তনীর উপর বল দেখেছি। তাহলে চলো দেখা যাক কিভাবে এই বল টর্ক সৃষ্টি করতে পারে। আমরা এখানে একটি চুম্বক ক্ষেত্র নিয়েছি। চুম্বক ক্ষেত্রের দুইটি প্রান্ত, একটি হচ্ছে নর্থ পোল আরেকটা হচ্ছে সাউথ পোল। এরপর এর মাঝখানে একটি তড়িৎবাহী বর্তনী নিয়েছি। বর্তনীটি দেখে মনে হচ্ছে বর্তনীটি এভাবে এসে এরপর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, তারপর শেষ পর্যন্ত এসে এভাবে মিলিত হয়ে তারপর আবার বর্তনী সম্পন্ন করেছে এদিক দিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে এরকম হয়নি। এখানে যা হয়েছে তা হলো এদিক দিয়ে তড়িৎ প্রবাহ আসবে, আসার পর এখানে একটি লুপ সৃষ্টি করবে। চাইলে আমরা এখানে একটি লুপ না নিয়ে অনেকগুলো লুপ নিতে পারি। সেই ক্ষেত্রে একটার উপর একটা এভাবে অনেকগুলো লুপ নিয়ে তারপর এই যে শেষ মাথা যেটা আছে শেষ মাথাটিকে বের করে নিয়ে বর্তনী সম্পন্ন করব। এভাবেই লুপটি তৈরি করা হয়েছে। তার মানে তড়িৎ প্রবাহ এদিক দিয়ে আসবে, এরপর এভাবে আসবে, এরপর এদিক দিয়ে, এরপর এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এরপর এদিক দিয়ে, এরপর এদিক দিয়ে, এদিক দিয়ে, এরপর এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, তারপর এখান থেকে বের হয়ে বর্তনী সম্পন্ন করব। তাহলে চলো আমরা বোঝার সুবিধার্থে একটি মাত্র লুপ নিয়েই কাজ করি। তাহলে এখানে আমরা চিত্রের মতো করেই দেখি। এদিক দিয়ে আসবে, তারপর এদিকে যাবে, এদিকে যাবে, এদিক দিয়ে, তারপর এদিক দিয়ে যাবে, এভাবে ঘুরে এসে আরেকটা বর্তনী ঘুরে এসে এভাবে বর্তনী সম্পন্ন করবে। এখন আমরা শুধুমাত্র এই মাঝখানের অংশটুকু দেখব। মাঝখানের অংশটি দেখলে এখানে বিদ্যুৎ এদিক দিয়ে আসবে, আসার পর এদিক দিয়ে এইভাবে ঘুরে তারপর বর্তনী সম্পন্ন করবে। তাহলে চলো আমরা চিত্রে যেভাবে দেওয়া আছে ওইভাবেই দেখি। এদিকে একটি চুম্বক ক্ষেত্র আছে নর্থ, আর এদিকে সাউথ। তো চুম্বক বল রেখাগুলো সবসময় নর্থ থেকে সাউথের দিকে যেতে থাকবে। এগুলো হচ্ছে চুম্বক বল রেখা। এখন চুম্বক বল রেখার সাথে WX এবং YZ এই দুইটি বর্তনী
একটি 0 ডিগ্রি, অন্যটি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে এই দুইটি রেখার উপর বা এই দুইটি তারের উপর যে বল প্রয়োগ হবে সেই বল হলো F equal to N I, আর এখানে এই দুইটি তারের প্রস্থ হচ্ছে B, এটার প্রস্থ B, আর এদের দৈর্ঘ্য হচ্ছে L, এটার দৈর্ঘ্য L। আমাদের মেন সূত্র ছিল F equal to N ILB sin theta, কিন্তু এখানে L এর জায়গায় আছে B, তাহলে N I B B sin theta। সেক্ষেত্রে N I B B sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে সম্পূর্ণ অংশ মিলে 0 হবে। অর্থাৎ এখানে WX এবং YZ এই দুইটি রেখার উপর চুম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করে না, কিন্তু XY এবং WZ এই দুইটি রেখা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণ উৎপন্ন করে। এজন্য এদের জন্য বল হচ্ছে F equal to N I, এদের জন্য দৈর্ঘ্য হচ্ছে L B sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে বল হবে N I L B। অর্থাৎ XY এবং WZ এই দুইটি তারের উপর যে বল প্রয়োগ হয় সেই বলের পরিমাণ হচ্ছে NI LB। কিন্তু আমাদের উদ্দেশ্য তো বলের মান নির্ণয় করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে টর্ক নির্ণয় করা। তাহলে টর্ক কি হবে? আমরা জানি টাউ ইকুয়াল টু হচ্ছে R ক্রস F। এটা তোমরা তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে পড়েছ, অথবা RF সাইন থিটা। আর এখানে আর এর মান কত হবে? এখানে আর এর মান হচ্ছে এটার জন্য b/2, এটার জন্য b/2, দুইটা মিলে হচ্ছে টোটাল b, অর্থাৎ এটার প্রস্থের সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু b ভেক্টর ক্রস f ভেক্টর। সেক্ষেত্রে লেখা যায় bf sin থিটা। f এর মান হচ্ছে NILB, এর সাথে b sin থিটা, NILB b sin থিটা। L হচ্ছে এটার দৈর্ঘ্য এবং b হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমরা যেটা পাই তা হলো ক্ষেত্রফল। NILB এই দুইটা মিলে হচ্ছে ক্ষেত্রফল A, এরপর B sin থিটা। দেখে চাইলে আমরা এভাবে লিখতে পারি NIA ক্রস B, A ক্রস B ইকুয়াল টু AB sin থিটা। অথবা আমরা লিখতে পারি M ক্রস B, যেখানে M ইকুয়াল টু হচ্ছে NIA। M হচ্ছে চুম্বক ভ্রামক। আমরা যেমন নিউটনিয়ান বলবিদ্যায় দেখেছি জড়তার ভ্রামক, এখানে M হচ্ছে চুম্বক ভ্রামক। M ইকুয়াল টু NIA। তাহলে আমরা এখান থেকে পাই টাউ ইকুয়াল টু NIAB sin থিটা আর M ইকুয়াল টু NIA। এখন কথা হলো টর্ক কেন সৃষ্টি হচ্ছে? আমরা একটু আগে একটি চিত্র দেখেছিলাম, এরকম চিত্র ছিল। এটাকে কেন্দ্র করে যদি ঘুরে, সেই ক্ষেত্রে এই দিক থেকে এবং এই দিক থেকে, এই দুই দিক থেকে যদি বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো টর্ক উৎপন্ন হবে না। একটা এই দিক থেকে বল প্রয়োগ করতে হবে, আরেকটা বল এর বিপরীত দিক থেকে করতে হবে। আমরা যদি লুপটি খেয়াল করি, লুপটি ছিল এরকম।
এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল। আমরা যদি এখানে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র প্রয়োগ করি, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত সূত্রে বলা হয়েছে যে তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করতে হবে এবং অন্য আঙ্গুলগুলি দিয়ে এই তারটিকে মুষ্টিবদ্ধ করে ধরতে হবে। তাহলে অন্য আঙ্গুলগুলোর মাথা চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে বা বলের দিক নির্দেশ করবে। সেক্ষেত্রে আমরা যদি বৃদ্ধাঙ্গুলি এদিকে প্রসারিত করে ডান হাত দিয়ে অন্য আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করে ধরি, তাহলে অন্য আঙ্গুলগুলোর মাথা এদিকে থাকবে এইভাবে। অর্থাৎ এদিক থেকে ভিতরের দিকে যাবে আর এদিক থেকে বাইরের দিকে আসবে। ভিতরের দিকে বোঝাতে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করি, বাইরের দিকে বোঝাতে আমরা ডট চিহ্ন ব্যবহার করি। কিন্তু এদিকের ক্ষেত্রে এখানে কিন্তু দিক পরিবর্তন হয়ে যাবে, যেহেতু আমাদের বৃদ্ধাঙ্গুলিকে তড়িৎ প্রবাহের দিকে প্রসারিত করতে হবে। তাহলে বৃদ্ধাঙ্গুলি যাবে নিচের দিকে, তাহলে অন্য আঙ্গুলগুলোর মাথা এদিক থেকে ভিতরের দিকে যাবে আর এদিক থেকে বাইরের দিকে আসবে। অর্থাৎ এটা এদিকে বল প্রয়োগ করে আর এটা এর উল্টা দিকে বল প্রয়োগ করে। তাহলে এটা যদি আমরা উপর থেকে দেখি, এই প্রান্তটা এদিকে বল প্রয়োগ হচ্ছে, এই প্রান্ত থেকে তার বিপরীত দিকে এদিকে বল প্রয়োগ হচ্ছে। এভাবে যদি বল প্রয়োগ হয় তাহলে এখানে একটি টর্ক সৃষ্টি হবে। আর এই টর্কের মান টাউ ইকুয়াল টু NIAB sin থিটা। আর থিটা কিন্তু চুম্বক ক্ষেত্রের লম্ব দিকের সাথে উৎপন্ন কোণ। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এটা উপর থেকে দেখলে সেক্ষেত্রে এভাবে কেন্দ্র করে ঘুরবে। থিটাটা অবশ্যই এই চুম্বক ক্ষেত্র এবং এখানে যে বর্তনী থাকবে বা কুণ্ডলী থাকবে, এই কুণ্ডলীর লম্ব দিক, অর্থাৎ এটার সাথে উৎপন্ন কোণ হবে। অর্থাৎ এখানে এরা দুইটি 90 ডিগ্রি কোণে আছে। কিন্তু যদি এরকম থাকে সেক্ষেত্রে এই বর্তনীর লম্ব দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে এটা, তাহলে এটা 0 ডিগ্রি কোণে থাকবে। তাহলে এখানের মূল ধারণা হলো একটি ক্ষুদ্র তড়িৎবাহী লুপকে চুম্বক ক্ষেত্রে রাখলে এর দুই পাশে বিপরীত বল কাজ করে, ফলে বল দুইটি একটি কাপল সৃষ্টি করে। অর্থাৎ বিপরীত দিকে দুইটি বল প্রয়োগ হবে, দুইটি মিলে একটি বল জোড় তৈরি করবে, ফলে লুপটি ঘুরতে চায়। আর এই ঘূর্ণন প্রবণতাই হচ্ছে টর্ক। আর সূত্র হচ্ছে টাউ ইকুয়াল টু NIAB sin থিটা। n হচ্ছে পাকের সংখ্যা, a হচ্ছে ক্ষেত্রফল, i হচ্ছে তড়িৎ প্রবাহ, b হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, আর থিটা হচ্ছে লুপের উপর লম্ব এবং ক্ষেত্রের অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। লুপের উপর লম্ব এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি হলে সেক্ষেত্রে টর্ক সর্বনিম্ন, অর্থাৎ টর্কের মান 0, আর 90 ডিগ্রি হলে সর্বাধিক। তাহলে চলো একটি গাণিতিক উদাহরণ দেখা যাক। এই উদাহরণটি শাহজাহান তপন স্যারের বই থেকে নেওয়া হয়েছে। একটি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, কুণ্ডলী পাক সংখ্যা 500, তলকে 5 × 10⁻³ টেসলা চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে এর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালানো হলো। কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে কি কি? দেওয়া আছে দৈর্ঘ্য L ইকুয়াল টু 0.15 মিটার, প্রস্থ B ইকুয়াল টু 0.1 মিটার, পাক সংখ্যা N ইকুয়াল টু 500, চুম্বক ক্ষেত্রের মান B ইকুয়াল টু 5 × 10⁻³ টেসলা, তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। কুণ্ডলীটিকে কিন্তু চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে স্থাপন করা হয়েছে। চুম্বক ক্ষেত্রের সাথে যেহেতু সমান্তরালে স্থাপন করা হয়েছে, তাহলে কুণ্ডলীর যে লম্বতল ওইটা চুম্বক ক্ষেত্রের সাথে লম্ব হবে অবশ্যই। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি।
তাহলে টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। এন আই ক্ষেত্রফলকে লেখা যায় এল বি, এরপর হচ্ছে বি হচ্ছে চুম্বক ক্ষেত্র সাইন থিটা। এন এর মান হচ্ছে 500, আই হচ্ছে 5, এল হচ্ছে 0.15, বি 0.1, বি হচ্ছে 5 আর সাইন 90 ডিগ্রি। তাহলে হিসাব করলে পাওয়া যায় 0.1875। এটাই হচ্ছে টর্কের মান। তো এই নীতি ব্যবহার করা হয় ডিসি মোটরে, মুভিং কোয়েল গ্যালভানোমিটারে, অ্যানালগ এমিটার, অ্যানালগ ভোল্টমিটার। তো ডিসি মোটরের কিভাবে ব্যবহার করা হয় এটা আমরা পরের চ্যাপ্টারে দেখব। আর এই হলো এই টপিকের সারসংক্ষেপ। এর পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।